গত 15 বছর লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ছিলাম। আমি যতবার অল পার্টি লিডার্স মিটিং অ্যাটেন্ড করেছি, তার আগে মমতা ব্যানার্জি ছিলেন, উনি আসতেন না। আমি চিফ হুইপ ছিলাম, তখনও আমি অ্যাটেন্ড করতাম। আমি প্রথমেই কথাগুলো বক্তব্যের মধ্যে বলেছি, আমার থেকে বেশিবার লিডার অফ দি পার্টিস মিটিং এই দেশে কেউ অ্যাটেন্ড করেনি, এখানে যারা আছেন তারা তো নয়। কিন্তু আমি প্রথম দেখলাম যে একটা অল পার্টি লিডার্স মিটিং থেকে একটা ওয়াক আউট হয়। তো আমি ভাবছিলাম যে পার্মানেন্টলি বেরিয়ে গেল, কিন্তু পরে দেখলাম 1.5 মিনিটের মাথাতেই আবার ঢুকে পড়ল। আমি এই কথাগুলো সরকারিভাবেই ওই মিটিং এর মধ্যে বলেছি। আর আমি এটা বলেছি যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমি যখন অপোজিশনে ছিলাম তখন একরকম ভিউ বলতাম, আজকে সরকার পক্ষে এসছে অন্যরকম কথা বলবো, তা নয়। অপোজিশন যা বলছে সেগুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত, তারা কোঅপারেট করুক এবং সরকারও বড় মন নিয়ে 193 শর্ট নোটিসেস, হাফ অ্যান আওয়ার ডিসকাশনস এগুলারে বেশি করে দিক। 193-তে মেজর ইস্যুসগুলো ডিবেট অ্যান্ড ডিসকাশনের জন্য নিয়ে আসুক। আমরা এটা বলেছি যে টাকার দাম কমতে কমতে কোথায় এসে গেল, ডলারের বিপরীতে। পেট্রোল ডিজেলের দাম কোথায় হু হু করে বাড়ছে, তার সঙ্গে মার্কেট প্রাইস কোথায় চলে গেছে। বেকারিত্ব নিয়ে কোনো আলোচনা আজ পর্যন্ত পার্লামেন্টে হতে পারে না। তা আমরা সরকার পক্ষের দিকে থেকে আমরা দেখতে চাই যে আমরা এই বিষয়গুলো আনতে পারি কিনা। চিঠি দিয়েছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, তার চিঠির ভিত্তিতে আমরা এসেছি। আর স্পিকার চেয়ে পাঠিয়েছেন এনসিপিআই যে ইলেকশন কমিশনের দ্বারা স্বীকৃত সেই চিঠির কপি। সেই চিঠির কপি নিয়ে এখন কাকলি ঘোষ দস্তিদার, সে এখন জমা দিতে গেল। উনি হাতে পেয়ে গেলেই রাত্রের মধ্যে চিঠি চলে আসবে সব ঠিক। রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে দেশে আলোচনা হয় না পার্লামেন্টে। রাজ্যের ল অ্যান্ড অর্ডার রাজ্যের বিধানসভায় আলোচনা করতে হয়।